আইয়ি বাবিন শি'তি। কোন মুসলিম নারী যদি দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করে, প্রথম বৈশিষ্ট্য ঈমানের পরে সে দিন রাত 5 ওয়াক্ত সালাত আদায় করবে। নারী পুরুষ সকলের জন্য এই 5 ওয়াক্ত সালাত, কোনো পার্থক্য নেই, সকলকে এই 5 ওয়াক্ত আদায় করতেই হবে। নারীদের জন্য ঠিক তেমনি ভাবে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, প্রাপ্তবয়স্কা যারা তাদেরকে। তবে এই সালাত মন গড়া খেয়াল খুশি মতো আদায় করলে চলবে না। আমাদের সমাজে নারী পুরুষের সালাতের মাঝে বেশ কিছু ভিন্নতা দেওয়া হয়ে থাকে বা বলা হয়ে থাকে, সেগুলি প্রকৃতপক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধভাবে প্রমাণিত নয়। তবে হ্যাঁ, অবশ্যই কিছু পার্থক্য রয়েছে। যেমন সালাতের সময় হয়ে গেলে পুরুষদের জন্য নির্দেশ হলো মসজিদে গিয়ে আজান দিয়ে জামাতের সাথে সালাত আদায় করতে হবে, কিন্তু নারীদের জন্য এই নির্দেশ নয়। তারা আপন আপন জায়গায়, আপন আপন ঘরে, আপন আপন স্থানে সময় হয়ে গেলে সালাত আদায় করবে। তবে যদি নিরাপদ কোন জায়গা, কোন মসজিদে পরিবেশ থাকে, তাদের যাওয়ার অনুমতি রয়েছে, কিন্তু তাদের যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়নি, নির্দেশ দেওয়া হয়েছে পুরুষদের। এটি একটি পার্থক্য। অনুরূপ পার্থক্য যেমন সালাতের একটি ফরজ দিক হলো সতর ঢাকা। একজন পুরুষ নাভি থেকে হাঁটু পর্যন্ত আর 2 কাঁধ ঢাকলেই তার সালাতের জন্য যথেষ্ট হবে। আরো উত্তম পোশাক সেটি উত্তম, কিন্তু এটি তার জন্য ফরজের যথেষ্ট হবে। কিন্তু একজন নারী হিসাবে এটি তার যথেষ্ট নয়। তার মাথা থেকে শুরু করে একদম পা পর্যন্ত সম্পূর্ণ শরীর তাকে অবশ্যই পূর্ণভাবে ঢেকে নিতে হবে, না হলে তার সালাতেই হবে না। এটা একটা পার্থক্য। এই ধরনের মৌলিক কিছু পার্থক্য রয়েছে, কিন্তু উঠা বসা, হাত বাঁধা, হাত তোলা, রুকু সিজদা ইত্যাদি সকল ক্ষেত্রে নারী পুরুষের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিভাবে কোনো পার্থক্য প্রমাণিত হয় না। আমাদের সমাজে শেখানো হয় নারীরা রুকু করবে ভিন্ন সিস্টেমে, সেজদা দিবে মাটিতে শুয়ে সেজদা দিবে। এই পদ্ধতি মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিভাবে কখনোই প্রমাণিত হয়নি। এর সপক্ষে যেগুলি প্রমাণ দাঁড় করানো হয় সেগুলি সবই দুর্বল, অগ্রহণযোগ্য, গ্রহণযোগ্য নয়।